26শে নভেম্বর 1971 করাচি থেকে চলে আসে পিএনএস গাজী T-209 কমান্ডার J.A. কাদরির নেতৃত্বে। তাদের লক্ষ্য আইএনএস বিক্রান্তকে ধ্বংস করা। শ্রীলঙ্কা হয়ে বঙ্গোপসাগরে মাইন লেইং করল তারা। ভাইজাগে পৌঁছে 30 নটিক্যাল মাইল দূরে লুকিয়ে রইল। আইএনএস রাজপুতের ASW পেট্রোল অ্যাকোস্টিক অ্যানোমালি টের পায়। গাজী বিক্রান্ত গ্রুপের পেছনে ছায়ার মতো ফলো করছে। 23 ডিসেম্বর রাত 10টা রাজপুতকে ট্র্যাক করে টর্পেডো ফায়ার করলো গাজী, কিন্তু মিস করলো। ডেথ চার্জের রেসপন্স দিল রাজপুত। মাইন প্রিমেচিওরলি ডিপ্লয় করলো। ভাইজাগ থেকে 30 নটিক্যাল মাইল দূরে মৃত্যুর নাচ শুরু হলো। 4 ডিসেম্বর ভোর 4টে অভ্যন্তরীণ ব্যাটারি H2SO4 বিস্ফোরণ, টর্পেডো রুমে আগুন ছড়ায়। চেন রিয়াকশন, 100 মিটার গভীরে ক্যাটাস্ট্রফিক ইমপ্লোশন। 92 ক্রু অন স্পট ডেড। পিএনএস গাজী চিরতরে সমুদ্রগর্ভে তলিয়ে গেল। 5 ডিসেম্বর সোনার রেখাঙ্কিত রেখা, ডাইভাররা লগ সিল রিকভার করলো। আইএনএস রাজপুতকে কিল ক্রেডিট দেওয়া হলো। এটাই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম ইউএস সাবমেরিনের লস। পাকিস্তানি সাবমেরিন থ্রেট এক প্রকার শেষ। বিক্রান্ত অপস ফ্রি। আইএনএস বিক্রান্ত চিটাগং কক্সবাজারে স্ট্রাইক করল। বঙ্গোপসাগরে ভারতীয় নৌ আধিপত্য আবার কায়েম হলো। পিএনএস গাজী ডুবিয়ে দেওয়া যুদ্ধের টার্নিং পয়েন্ট। রাজপুতের ASW সাকসেস পাকিস্তানি নৌশক্তিকে ভেঙে বাংলাদেশের মুক্তির পথ একেবারে খুলে দিল। ক্যালকাটা নিউজ।